স্মার্ট সিটি নয়, শিলচর শহর যেন এখন অটো সিটি। দিন দিন বাড়ছে শহরে অটোর সংখ্যা। নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আমরা যদি শহরের দৃশ্যটা দেখি, সকালে অফিস টাইম হোক আর বিকালে ব্যস্ততার সময়, শিলচর শহরের রাস্তায় যেন শুধু নীল অটোর একটা দীর্ঘ মিছিল, আর সঙ্গে যানজটে ফেঁসে থাকে গোটা শহর। এই যানজটের মূল কারণটা হচ্ছে শিলচর শহরের ভিতরে পারমিট থাকা যেগুলো অটো রয়েছে, সেগুলোর সঙ্গে কিন্তু সংযোজন হচ্ছে শহরতলিতে থাকা বা গ্রাম কাছারের যেসব পারমিট থাকা অটো শহরের ভিতরে প্রবেশ করা। এই যানজটের আরো একটি কারণ হচ্ছে যারা এই অটোগুলো চালাচ্ছে তারা প্রায় কোনো নিয়ম মেনে চলছেন। যাত্রীরা হাত দেখালেই সেখানেই থেমে পড়ে অটো, অর্থাৎ যাত্রী উঠা নামানো করার জন্য কোনো শৃঙ্খলা নেই। একটা অগুছালো ভাবে শহর জুড়ে চলাচল করছে এইসব ই অটো, অর্থাৎ ইলেকট্রিক্যাল অটো যেগুলো। আগে আমরা যখন শিলচর শহরে দেখতাম যে কালো রঙের বা হলুদ রঙের যেসব পেট্রোল চালিত অটো, একটা সীমিত সংখ্যা ছিল, কিন্তু আজ দিন দিন বেড়ে চলছে ই অটোর সংখ্যা, সেটা টুকটুক এবং ই অটো। এটার একটা কারণ রয়েছে, কারণ আমরা যদি দেখি যে আমাদের বেকারত্বের সংখ্যাটা কিন্তু বাড়ছে। আপনারা লক্ষ্য করবেন, খবর নেবেন, এমনও যুবকরা রয়েছে আজ তাদেরকে অটো চালাতে হচ্ছে, তারা কেউ হয়তো গ্র্যাজুয়েট, এমনকি মাস্টার ডিগ্রি পর্যন্ত আছে। কি করবে? সংসার চালাতে হবে। আর ই অটোকে কেন তারা পছন্দ করেছে বা সেটার জনপ্রিয়তাটা কেন বেড়েছে, সেটার আরো একটি কারণ রয়েছে। ই অটো অর্থাৎ ইলেকট্রিকের অটো, সেটা হলো কি পরিবেশ বান্ধব, তা থেকে কোনো পলিউশন হচ্ছে না। সরকারও সেটা চাচ্ছে যে ই অটো ধীরে ধীরে পেট্রোল চালিত অটোগুলোর সংখ্যা কমছে। আর দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন যে ইতিমধ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে, 106 টাকা পার লিটার। এখন ক্যাপিটাল পয়েন্ট থেকে যদি একটা পেট্রোল চালিত অটো মেডিকেল কলেজ যায়, তাহলে ওর কতটুকু তেল লাগতে পারে? আমি ধরে নিলাম 1 লিটার 106 টাকা। প্যাসেঞ্জার কতজন? 5 জন। 20 টাকা করে যদি ভাড়া নেয় তাহলে 100 টাকা। পকেট থেকে কত কাটা পড়লো? 6 টাকা। কিভাবে চলে? তাই এখন সবার পছন্দ হয়ে গেছে ই অটো। আর ই অটো দিন দিন সেটার সংখ্যা কিন্তু ক্রমাৎ বেড়েই চলছে। জেলা পরিবহন বিভাগের কাছ থেকে একটা তথ্য আমরা নিয়েছিলাম। সেই তথ্য কি বলছে? 2025 সাল অর্থাৎ গত বছর, গোটা বছরে কাছাড়ে ই রিক্সা মানে টুকটুক, আমরা যেগুলোকে টুকটুক বলে থাকি, সেগুলা বিক্রি হয়েছে প্রায় 239টা। আর একই সময় অর্থাৎ ওই এক বছরে ই অটো যেগুলো নীল সাদা হুডের যেগুলো ইলেকট্রিক্যাল অটো বা পেট্রোল চালিত যেগুলো অটো, সেগুলো টোটাল মিলে বিক্রি হয়েছে 5443। শুনলে আরো অবাক লাগবে, সেটা পরিবহন বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য। বর্তমানে কাছাড় জেলায় মোট অটো রিক্সার সংখ্যা, মানে নীল রঙের হুডওয়ালা ইলেকট্রিক্যাল অটো, পেট্রোল চালিত অটো, এই সংখ্যাটা মিলে সর্বমোট রয়েছে প্রায় 20,000-এর উপর।
এবং ই রিক্সা অর্থাৎ টুকটুকের সংখ্যাটা রয়েছে 7,603। ফলে আমরা যদি ঠিক এক জায়গায় তাদেরকে যোগ করে নিই, তাহলে জেলায় বর্তমানে 3 হুইলার, এই সব টুকটুক, ই অটো এবং পেট্রোল চালিত অটো নিয়ে সর্বমোট অটোর সংখ্যা প্রায় 28,000। এখন ধরুন 28,000 অটো কাছাড় জেলায় রয়েছে। গ্রামাঞ্চলে যাত্রী পাওয়াটা মুশকিল হয়ে পড়ে, তাই সবাই চলে আসে শহরের বুকে। কিন্তু যেখানে নিয়ম রয়েছে যে শহরতলির যেগুলো পারমিট রয়েছে যে অটোগুলো, সেগুলো শহরে প্রবেশ করতে পারবেন না, তা নিয়ে কিন্তু বারবার আপত্তি জানাচ্ছেন শিলচর শহরে পারমিট থাকা যে অটো চালকরা যারা রয়েছেন, অটো চালক ভাইরা যারা রয়েছেন, তাদের যে সংস্থা রয়েছে, তারা কিন্তু বারবার আপত্তি জানাচ্ছেন যে বাইরের অটো যাতে শহরের ভিতরে প্রবেশ না করে। বাইরের অটোগুলো অর্থাৎ শহরতলির অটোগুলো শহরের ভিতরে প্রবেশ করায় অনেক সমস্যা হচ্ছে। প্রথম সমস্যাটা কি হচ্ছে? প্রথম সমস্যাটা হচ্ছে যানজট। সকাল থেকে রাত অবধি শহর যানজটের মধ্যে ফেঁসে থাকে। আর দ্বিতীয়, শহরের পারমিট নিয়ে যেসব অটো চালক ভাইরা অটো চালাচ্ছেন, রোজগার করছেন, তাদের রোজগারে কিন্তু ঘাটতি আসছে। কেন? বাইরে থেকে অটো প্রবেশ করছে, যার ফলে শহরের ভিতরে যারা অটো চালাচ্ছেন তারা সেইভাবে যাত্রী পাচ্ছেন না। কারণ আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করবেন যে শহরে ক্যাপিটাল থেকে শুরু করে রাঙ্গিরখাড়ি যদি আপনি রাস্তার পাশে যদি 10 মিনিট দাঁড়ান, তাহলে দেখলে মনে হয় যেন একটা অটোর মিছিল শুরু হয়েছে। সেই নীল রঙের অটো, ইলেকট্রিক্যাল অটোর মিছিল। এবং লক্ষ্য করবেন প্রত্যেকটা অটোতে কিছু অটো খালি, যাত্রী শূন্য, আর বেশিরভাগই দেখবেন খুব বেশি হলে 1জন বা 2জন যাত্রী রয়েছে। অর্থাৎ সংখ্যাটা বাড়ার ফলে শহরের ভিতরে এই ই রিক্সার চলাচল বেড়ে যাওয়ার ফলে যেভাবে যানজটের সৃষ্টি হচ্ছে এবং যারা অটো চালাচ্ছেন তাদের কিন্তু রোজগারেও ঘাটতি আসছে। যতক্ষণ না শহরতলির পারমিট অটোকে এখানে রোকা যাবে, শহরে প্রবেশে বাধা দিতে হবে, শহরে ঢুকতে দেওয়া হবে না, যদি সেটা বন্ধ করা হয়, তাহলে যেভাবে শহর এই অটো বা অন্যান্য গাড়ির যানজটে ফেসে থাকে, সেই যানজট মুক্ত থাকবে শহর। সেটার দায়িত্ব নিতে হবে জেলা পরিবহন বিভাগ এবং ট্রাফিককে। তারা যদি শহরতলির অটোগুলোকে শহরের বাইরেই আটকে দেন, তাহলে শহরে একদিকে হবে না যানজট, অন্যদিকে শহরের পারমিট থাকা যেসব অটো চালক ভাইরা যারা অটো চালাচ্ছেন তাদের রোজগারটাও ঠিকঠাক থাকবে। না হলে শিলচর শহর যদি এই বিষয়টাকে যদি আটকানো না হয়, আর এভাবে যদি দিন দিন অটোর সংখ্যা বাড়তে থাকে, তাহলে শিলচর শহরে একদিন হয়তো মানুষদের পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে পড়বে। কারণ একদিকে শহরের রাস্তা খারাপ, অন্যদিকে অটোর জ্যাম, আর দ্বিতীয় হচ্ছে আরো একটি কারণ যে বড় বড় ব্যবসায়ীদের দখলে ফুটপাত। তাই শহরে চলাচল মুশকিল হয়ে পড়বে, একটা কাঙ্ক্ষিত ঘটনা হতে পারে। এবং সেই বিষয়টাকে এখন থেকে যদি পরিবহন বিভাগ এবং ট্রাফিক সেই বিষয়টাকে গুরুত্ব না দেয়, তাহলে আজ থেকে বছর 2-1 পরে শহর যেন নীল অটোর দখলে চলে যাবে, আর সারাটা সময় যানজটের নাক পাশে থাকবে শিলচর শহর। তাহলে বার্নিং ইস্যু আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।